হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বিদেশি বেঙ্গলি নতুন একটা ভ্লগে। কেমন আছো সবাই? তো আজকে হচ্ছে ফ্রাইডে। তো আমি ভাবলাম যে যেহেতু সানডে ফাদার্স ডে, তো আমি এভাকে নিয়ে যাই একটা ছোট্ট সারপ্রাইজ কেনার জন্য ওর বাবার জন্য, যেহেতু ফাদার্স ডে আসছে। তো আজকে বেরিয়ে পড়েছি আমি আর এভা দুজনে মিলে। তো চলো তাহলে, ওকে কার সিট লাগানো হয়ে গেছে, ওকে বসে দিয়েছি, এবারে বেরিয়ে পড়ি। আর ওখানেও বসে চশমা পড়ছে, চশমা খুব দরকার ওর জন্য, যেখানে যাবে ওই চশমাটা পরে যাবে ও। তো চলো বেরিয়েই পড়েছি। আমার বাড়ি থেকে এটা বেশি দূরে না, জাস্ট 3 মিনিট লাগে বাড়ি থেকে গাড়ি করে। আর আজকে অর্ক যেহেতু অফিসে গেছে, তো ভাবলাম আজকে হচ্ছে পারফেক্ট দিন শপিং করার জন্য, কেননা বাড়িতে থাকলে তো দেখে ফেলবে যে কি নিয়ে এসছি। তো আমরা যাচ্ছি আজকে মার্শালসে। মার্শালসটা খুব ভালো একটা শপিং স্পট, মানে খুবই আলাদা আলাদা ব্র্যান্ডের ভালো ভালো জিনিস কিন্তু পাওয়া যায় এখানে। তো আমরা চলে এসেছি, আর একটা কার্টে এভাকে বসিয়ে নিয়ে ওকে আমি একদম স্ট্রেট মেন সেকশনে যাচ্ছি। আর ও দেখেছে এখানে সব সামারের জিনিসপত্র এসছে বাচ্চাদের, মানে সুইমিং পুলের যেগুলো ইউজ হয়, চশমা দেখে নিয়ে পুলে বসানোর জন্য। আর চলে এসেছি মেন্সের সেকশনে। তো আমি ভাবলাম অ্যানিভার্সারিও আসছে, তো একসাথেই শপিং করে নিই দুটো। তো প্রথমেই আমি দেখছিলাম কিছু ওয়ালেট, বেশ সুন্দর সুন্দর ওয়ালেট ছিল। এটা মাইকেল কোর্সের, এটা টমি হিলফিগারের ওয়ালেট ছিল, আর একটা ক্যালভিন ক্লাইনের ওয়ালেট ছিল। তারপরে গেলাম কার্ড সেকশনে। তো ফাদার্স ডে আছে যেহেতু, তো একটা কার্ড তো অবভিয়াসলি দিতে হবে। তো কার্ডগুলো আমার খুব বেশি একটা পছন্দ হলো না, আর প্রাইসটাও খুবই বেশি, মানে একটা কার্ডের জন্য ইটস ভেরি প্রাইসি ছিল আমার মনে হলো। তো আমি জাস্ট দেখছিলাম কি কি যদি ভালো লাগে একটা তাহলে মানে নেওয়া যায়। তো তারপরে আমি গেলাম একটু লাঞ্চ বক্সের সেকশনে। এখানে সব রকমের টিফিন বক্স পাওয়া যায়, খুব সুন্দর, মানে স্টোরেজ করার জন্য পাওয়া যায়, ফুড স্টোরেজ করার জন্য, ফ্রিজে রাখার জন্য যেই বক্সগুলো হয় না, ওইগুলো পাওয়া যায়। আর এগুলো সব মানে এগুলো প্লাস্টিকের লাঞ্চ বক্স, মানে স্পুন আর ফোর্কের সাথে সব কিছু থাকে। আর খুব বেশি দামও না, এগুলো 450-500 টাকার মধ্যে সব লাঞ্চ বক্সগুলো আছে। এক একটা তো সেটেও পাওয়া যাচ্ছে। অনেক রকমের মানে স্ন্যাক্স বক্স আছে, তারপরে এই যে এই একটা কম্পার্টমেন্টের সাথে লাঞ্চ বক্স আছে। তো বেশিরভাগ আমি যা দেখছিলাম প্লাস্টিকের, কিন্তু আমি একটু কাঁচের খুঁজছিলাম, কেননা ওর লাঞ্চ বক্সটা কিছুদিন আগে ভেঙে গেছিলো। তো ভাবলাম যে ও যেহেতু প্লাস্টিকের নিয়ে যাচ্ছে, তো একটা কাঁচের লাঞ্চ বক্সটা একটুখানি ভালো হবে, কেননা মাইক্রোওয়েভ যেতেও করে খেতে হয়, খাবারগুলো ঠান্ডা হয়ে যায় অবভিয়াসলি। তো তারপরে ও অ্যাজ অলওয়েজ ওখানে এত জিনিস দেখে আমি ডিস্ট্র্যাক্ট হয়ে গেছি, আর এদিকে বাসনের দিকে চলে এসেছি। কি সুন্দর এই মেজারিং কাপগুলো লাগছে না? আর এই যে গোল্ডেন কালারটা আমার এত ভালো লেগেছে দেখতে, কি সুন্দর। অনেক ধরনের এখানে স্প্যাচুলা পাওয়া যায়, মানে খুন্তি, হাতা। আর এই টিপটগুলো দেখলাম আমি প্রথমবার, মানে ওটা হচ্ছে কাঁচের টিপট এটা, আর ভেতরে স্ট্রেনার দেওয়া আছে, মানে ছাঁকনি দিয়ে আছে। তো কি সুন্দর লাগছিল। তারপরে চলে এলাম জুয়েলারি সেকশনে। জুয়েলারি বক্স কালেকশনগুলো এত সুন্দর লাগছিল আমার দেখতে। এগুলো মেকআপ ব্রাশেস রাখার জন্য ঘোরে এগুলো। এটা হচ্ছে ট্রাভেল কিট, মানে কেউ যদি ট্রাভেল করো ওইটা ছোট ছোট কম্পার্টমেন্টস আছে। এটা কি সুন্দর দেখতে না জুয়েলারি বক্সটা, মানে কি সুন্দর সুন্দর যে জুয়েলারি বক্স আছে, মানে দেখে না আর চোখ ফেরাতে পারছিলাম না আমি। আর এই জুয়েলারি বক্সটা আর কি সুন্দর ড্রয়ার্স আছে। আর এইটা হচ্ছে পুরোটাই স্টেশনারি সেকশন। তো এখানে বিভিন্ন ধরনের বুকস, আর এখানে চক পাওয়া যায় বাচ্চাদের জন্য। তারপরে একটু গেলাম আমরা আরেকটা স্কিন কেয়ার সেকশনে, জাস্ট আমরা এক্সপ্লোর করছিলাম যে কি কি নেওয়া যায় কি কি না। তো বেশিরভাগটা এখানে মেয়েদেরই ভ্যারাইটি, এত মেয়েদের ভ্যারাইটি তোমাদের মানে কি বলবো আমি। এগুলো হচ্ছে শুধু বডি কেয়ারের জন্য, মানে এত বিভিন্ন ধরনের বডি কেয়ার আছে, মানে অয়েল থেকে নিয়ে, মানে বডি ওয়াশ থেকে নিয়ে সব কিছু এখানে অ্যাভেলেবল। কি সুন্দর এটা দেখতে, দেখো এটা হচ্ছে বডি লোশন। প্যাকেজিংগুলো কি দারুণ না, মানে বাপরে কি সুন্দর প্যাকেজিং। প্যাকেজিং দেখেই তো কিনে নেবে লোকজন, এত সুন্দর।
তো মোটামুটি নিয়ে নিয়েছি সব জিনিস যা যা আমার দরকার ছিল, আর চেক আউট সেকশনের কাছে চলে এসেছি। আর যখন চেক আউট সেকশনের কাছে এসেছি, কত ধরনের এখানে স্ন্যাক্স পাওয়া যায় যে মানে কি বলবো, মানে সবই এখানকার স্ন্যাক্স। যেমন এটা হচ্ছে অর্গ্যানিক ম্যাঙ্গো, মানে এগুলো শুকনো করা ম্যাঙ্গো। তারপর এটা খেজুর, এগুলো সব কিন্তু ড্রাইড আর অর্গ্যানিক। চলো তাহলে, আমাদের ডাক পড়ে গেছে, হয়ে গেছে। আর চেক আউটের পরেই যে পার্কিং থেকে যাচ্ছি আমরা গাড়ির দিকে, নিয়ে এসছি। হাই, তো আমরা বাবার জন্য গিফট আনা হয়ে গেছে আমাদের, আমরা অলমোস্ট হোম চলে এসেছি। এবারে গিফটগুলোকে একটু র্যাপ করব। আমি একদম ভুলে গেছি গিফট র্যাপার ওখান থেকেই নেব, বাট ঠিক আছে, যা বাড়িতে আছে তাই নিয়ে আমি গিফট র্যাপ করে ভালো করে ওটাকে রেখে ওটাকে দেবো ফাদার্স ডে দিনে। এবার সে হাই। এভা ওয়াজ ভেরি গুড, খুব ভালো ছিল এভা। এভা ওয়াজ এ গুড গার্ল, মাঝে মাঝে কান্নাকাটি করছিল, রাইট এভা? এভা ওয়াজ এ ভেরি গুড গার্ল। তো আমরা শপিং করে বাড়ি চলে এসেছি, আর ভাবলাম ভাবলাম একটা হ্যান্ডমেড কার্ড বানাই বাবার জন্য। এভা, উইল ইউ মেক আ হ্যান্ডমেড কার্ড উইথ মাম্মাম? ইয়া, উইল মেক আ হ্যান্ডমেড কার্ড উইথ মাম্মাম, ওকে? সো আর একটা গিফটও নিয়ে এসেছি, কিনে গিয়েছিলাম যে, তো ওই গিফটটা আমি দেখাবো তোমাদেরকে। একটা লাঞ্চ বক্স নিয়ে এসেছি, যেহেতু অর্ক লাঞ্চ বক্সটা একটু কিছুদিন আগে ভেঙে গিয়েছিল, তো ভাবলাম একটা লাঞ্চ বক্স গিফট করি। আর তার সাথে প্লাস্টিকের ইউজ করতো, তো আমি ভাবলাম প্লাস্টিক ও ওখানে মাইক্রোওয়েভ করে খায়, তো ভালো হবে না অবভিয়াসলি, তো ভাবলাম যে কাচের একটা লাঞ্চ বক্স দিই। সো কাচের এই লাঞ্চ বক্সটা নিয়ে আসা হয়েছে। আর খুবই একটা স্পেশাল হ্যান্ডমেড কার্ড বানাচ্ছি আমি। এবার হাতে সুন্দর করে একটা স্ট্যাম্প করে, মানে হাতে ওর পেন্ট করেছি। তারপরে ওকে কালার চুজ করাচ্ছিলাম আমি, যে তোমার কি কালারটা পছন্দ তুমি বলো। তো ও ইয়েলো কালার চুজ করেছিল। It's cold. Is it cold, Eva? Put your hands straight, okay? Put your hands straight. Keep your hands straight. Is it cold? হাতেতে সুন্দর করে পেইন্ট করে আর ওই কার্ডের ওপরে হাতটাকে স্ট্যাম্প করে দিয়েছিলাম। কি সুন্দর, ও খুব এক্সাইটেড ছিল যে ওইটা করবে। তো সুন্দরভাবে ও হাতটাকে স্ট্যাম্প করে, আর হাতটা আমি ধুয়ে নিয়ে এসে ওর, তারপরে আমি একটু ভালো করে ওটাকে আরও একটু ডেকোরেট করে দিয়েছিলাম। মানে আমি এটা একটা অ্যাজ আ ট্রফি বানিয়েছিলাম, যে নিচে লিখেছি বেস্ট বাবা এভার, আর ওখানে লিখেছি বেস্ট ড্যাড, মানে ওর হাতের স্ট্যাম্পের নিচে লিখেছি লাইক অ্যাওয়ার্ড। তারপরে আমি ওকে বলছিলাম যে ওকে লিখতে, তো ও তো যেহেতু অবভিয়াসলি লিখতে পারে না, তো আমি ওর হাত ধরে, কিন্তু ওর ওই আগ্রহটা আছে না, যে ও মানে খুব এক্সাইটেড ছিল যে না ও জিনিসটা করবে, ও দেবে। এটাই একটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, তাই না? যে এক্সাইটমেন্টটা আছে যে না ও ফাদার্স ডেতে বাবাকে কিছু গিফট করবে। তো এটা খুবই ভালো লাগছিল আমার দেখতে। তো মোটামুটি কার্ডটা রেডি হয়ে গেছিলো, তো সামনেটা একটু ফাঁকা ফাঁকা লাগছিলো, তো আমি একটা টাই মতো করেছি, আর একটু ব্লু কালারের স্ট্রেপস মানে দিয়েছি, আর ওপরে লিখেছি হ্যাপি ফাদার্স ডে। আর এই যে এই রকম হয়েছে কার্ডটা। আর এই যে টিফিন বক্সটা নিয়ে এসেছিলাম, ওটা একটু আমি হালকা একটু গিফট র্যাপ করে দিচ্ছি। তো আমরা নর্মালি অনেক কিছুই সেলিব্রেট করে থাকি, মাদার্স ডে, বার্থডেজ, অ্যানিভার্সারিজও সেলিব্রেট করে থাকি, বাট আমরা ফাদার্স ডেটা অ্যাকচুয়ালি সবসময় সেলিব্রেট করে থাকি না, বলে হয়ে ওঠে না নর্মালি, কিন্তু তারা কিন্তু সব সময় আমাদের সাথে, আমাদের পাশে, আমাদের ছায়ার মতো একদম চুপচাপ কাছে থেকে বড় করে তোলে। তো এই জিনিসগুলো ফাদার্স ডেতে খুবই বলা ইম্পর্টেন্ট। To all the fathers, happy Father's Day to all the amazing dad,
What Romeo? Let's go and give it to Baba. Thank you, Eva. Say Happy Father's Day. What you have done, Vicky? বাবা You write এই ছিল আমাদের ছোট্ট একটা ফাদার্স ডে সেলিব্রেশন, তোমাদের সাথে শেয়ার করলাম। এবার হ্যান্ডমেড কার্ড, তারপরে ছোট ছোট কিছু এফোর্ট, এগুলোই আমরা সবসময় মনে রাখবো অবভিয়াসলি। তো তোমরা কমেন্ট করে জানিও যে তোমাদের ব্লগটা কেমন লেগেছে। আর সবাই ভালো থেকো। ব্লগটাও আজকে আমি এখানেই তাহলে শেষ করলাম। আর হ্যাপি ফাদার্স ডে অ্যাগেন। তো ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আর একটা ব্লগে। বাই।